রাত তখন ঠিক 2:30। গ্রামের পুরনো এক বাড়ির পেছনে বিশাল গাছটার নিচে এক মেয়ে বসে কাঁদছিল। নাম তার রুহি। আজ তার বিয়ের রাত ছিল, কিন্তু সে পালিয়ে এসেছে, কারণ সে যাকে ভালোবাসত তাকে নাকি এক জিন মেরে ফেলেছে, এমনই বলে সবাই। রুহি জানত এটা মিথ্যা, কিন্তু গ্রামের লোকেরা বলে ওই জিনটা তার প্রেমিকের শরীর দখল করেছিল। রুহি কান্না থামিয়ে গাছটার দিকে তাকিয়ে বলল, যদি তুই সত্যিই জিন হোস তবে আয় সামনে, আমি তোর সঙ্গে কথা বলতে চাই। এক মুহূর্তেই বাতাস থেমে গেল। হঠাৎ পেছন থেকে একটা কণ্ঠস্বর, তুই তো আমাকে ডেকেছিস, এখন চলে যাবি কই? রুহি ঘুরে দাঁড়াতেই দেখে সামনে তার প্রেমিক আরাফ, কিন্তু চোখ দুটো রক্তের মতো লাল, মুখে হালকা হাসি। রুহি চিৎকার করে উঠল, আরাফ তুই? সে বলল, আরাফ মারা গেছে, আমি তার শরীরটা ধার নিয়েছি তোর জন্য। রুহির গলা শুকিয়ে গেল, তুই ওকে মেরেছিস কেন? জিনটা ঠান্ডা গলায় বলল, কারণ তুই ওকে ভালোবাসতিস আর আমি তোকে ভালোবাসতাম, কিন্তু মানুষ কখনো জিনের ভালোবাসা বোঝে না। রুহি পিছিয়ে যাচ্ছিল, কিন্তু গাছের ছায়া যেন তাকে টেনে নিচ্ছিল। হঠাৎ জিনটা বলল, আজ আমি তোকে নিয়ে যাব সেই জগতে যেখানে কেউ কাঁদে না, কেউ মরে না, শুধু ভালোবাসে। রুহি চিৎকার করে উঠল, কিন্তু চারদিক নীরব। পরদিন সকালে গ্রামের মানুষ দেখে গাছের নিচে শুধু একটা সাদা ওড়না, আর বাতাসে ভাসছে কারো মিষ্টি হাসি। সেদিন থেকে রাত 2:30 বাজলেই সেই গাছের নিচে কেউ কান্নার আওয়াজ শোনে। রুহি না জিন কেউ জানে না।